হে গাইস, ওয়েলকাম মাই চ্যানেল নন্দিনী ওয়ার্ল্ড অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আমি বিন্দাস আছি। আর আজকে চলে এসেছি লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে। তো এটা শুরু হয়েছে বিকেলবেলা থেকে, প্রায় 3টে 4টে বলতে পারো, যখন আমরা গেছিলাম গঙ্গা স্নান করতে বাটায়। আর তার আগে থেকেই কিছু ভিডিও বা কিছু করা হয়নি, সে তখন থেকেই করছি। তো প্রথমেই তো আমরা ওই 3টে 4টের সময় তখনই হালকা হালকা ঠান্ডা লাগছিল, বাট সেই দেখো মা বাবা ডুব দিচ্ছে। ডুব ডুব তো যাই হোক, আমার তখন মনে পড়েছে 3টে 4টের সময় আমি তখনই চলে গেছি। যা উঠো তাবি সাবের একটা কথাতে আছেই না, ওটা আমার জন্য খুব ভালোভাবে জিনিসটা মানায়। তো যাই হোক, চলে গেছিলাম। তারপরে তো সব কিছু জোগাড় জানতি হ্যাঁ তেনা করতে হবে। হ্যাঁ, কয়েকটা টুকটাক বাজার ফাজার আমাদের করা হয়ে গেছিলো, যেগুলো বাকি ছিল সেগুলো যাওয়ার পথে করতে করতে চলে যাব। আর এখানে গুড্ডুকে ভিডিও করতে বলেছি, গুড্ডু ভিডিও করছে। ও একভাবে হয় ওর বাবাকে ডাকছে, নয় আমাকে ডাকছে। ও চুপ করে ভিডিও করছে না, কিন্তু একভাবে বকে যাচ্ছে। ফাইনালি হয়ে গেছে কমপ্লিট। আর গুড্ডুকে দেওয়া হয়েছিল কয়েন, যেটা ছোড়ার জন্য। গুড্ডু ছুঁড়েছে, দেখেছো কত ক্যালমা করে। আর তারপর আমরা চলে এসেছিলাম কিছু কুটিনাটি জিনিস কিনতে, আর মিষ্টি ফিষ্টি কেনা বাকি ছিল, সেগুলো কিনে নিয়ে চলে এসেছিলাম ঘরে এসে আলপনা করেছি। এই যে সাজানোটা দেখছো, এটা দেবা সাজিয়েছে। আর ভিতরে ঠাকুরের কাজটা আমি সাজিয়েছি। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করে বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা করে এলো মুনিবার উপনীত। তো ফাইনালি এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এই যে ঠাকুরকে কেমন লাগছে জানিও। তো আমার তো খুব ভালো লাগছিল। আর তারপর আমরা চলে যাব, এখানে সব রেডি হয়ে গেছে, আমরা চলে যাব এবার পিসির বাড়িতে, যেখানে পুজো হবে, যার জন্য এখানেও পুজো কমপ্লিট করে নিয়েছি। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এটা অলরেডি বাড়ির কাছাকাছি চলে গেছি তখন। আর এখানে পুজো স্টার্টও হয়ে গেছে, তখন আমরা গিয়ে ঢুকেছি। আর এখানে দেখো ইনি তো এখানে সবাই রেডি হয়ে পুজোতে বসে পড়েছে। আর ইচ্ছে করে আমার মুখের মধ্যে ধোঁয়াটাকে দিচ্ছে। ইনি হলেন আমার দাদা। তো আর এখানে দেখো সব নাচের প্রস্তুতি চলছে, কারণ এক্ষুনি নাচ হবে, নাচ দেখতে পাবে। এখানে সবাই রেডি হয়ে বসে আছে। সবাইকে কেমন লাগছে জানাবে। আর আমার মেজদা সবসময় আলাদাই থাকে, কেন থাকে আমি জানি না। এখানে সবাই পুষ্পাঞ্জলি দিতে বসেছে। আর এবার দেখো, এখানে নাচ অলরেডি শুরু হয়ে গেছে, একটু স্পিড করতে হয়েছে, কিন্তু নাচগুলো দেখো স্পিড করে আরও কেমন ভালো লাগছিল না। তারপর ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিলাম, তারপর চলে এলাম পরের দিন সকালে। তো পরের দিন সকালে এখানে স্নান ফান করে রেডি হয়ে বসে আছি। তা এখানে অলরেডি সকালের আরতি, মানে সকালের যে পুজোটা হয়, পরের দিনকারের যে পুজোটা হয়, সেই পুজোটাই এখানে হচ্ছে। আর আমি যেহেতু ভিডিও করছি, গিয়ে আরতি নিচ্ছি না, আমার ছেলে আমাকে আরতিটা দিয়ে দিচ্ছে। আর এখানে আমার ছোদ্দা এই বাচ্চাগুলোকে যা ভ্রুম ত্রুম কী সব বোঝাচ্ছিল, মানে আমার তো এখন মনেও নেই যে কি বোঝাচ্ছিল, নাহলে সেটাও বলতাম। কি ভ্রুম তুম বোঝাচ্ছে, মানে ওখানে শুনে শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারবে না। তো এরকম একটা একটা করে আরতি আসছে, আর আমার ছেলে এরকম আরতি দিয়ে যাচ্ছে। আর এই যে পুজো করতে চলে এসছেন। এখানে পুজো কমপ্লিট হয়ে যাবে, এরপরেই আছে যেটা মাখা বলে, খই চিড়ে মুড়কি এইসব যেটা মাখা বলে, সেই জিনিসটা হবে। আর এটা আমার পিসির হাতের খেতে এত ভালো লাগে, এত কিছু দিয়ে করে, নর্মাল যেরকম সবাই করে ওটার থেকে অনেক 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 ভালো করে। মানে আমাকে এক বাটি দিলে আমি এক বাটি খেয়ে নেবো। তো এটা চলছে সন্ধেবেলার মায়ের বিসর্জনের তৈরি, মাকে বরণ করা হচ্ছে। তো সবাই বরণটা দেখো।
তারপর এখানে বাচ্চাগুলো হুলুস তুলুস করে টিকলিটাই নামিয়ে দিয়েছে। তো টিকলিটা আমি প্রথমে গেলাম ঠিক করার জন্য, তো তারপর আবার সীমাদিও গেল। তো ফাইনালি আমরা দুজন মিলে টিকলিটাকে ঠিক করলাম। এবার চলে এলো সিঁদুর মাখার পালা। তো তারপরে সিঁদুর মাখামাখি চলছে এখানে। এখানে দেখো, প্রথমে আমি ভাবছি সবাই আসছে, কিন্তু এখানে শুধু আমিই এসেছি ক্যামেরাতে, আর কেউই আসেনি। এরকমই ক্যামেরা ধরেছি আমি। তারপর সবাই আস্তে আস্তে এসছে। তো দেখো সবাই কি সুন্দর এখানে একসাথে মিলেমিশে সিঁদুর পরা হয়। মাই ফ্যামিলি ইজ দ্য বেস্ট ফ্যামিলি। আর আমি গর্বিত এই ফ্যামিলিতে হওয়ার জন্য। তো তারপর এখানে সবাইকে, মানে আমার হাতে তো যতটা সিঁদুর ছিল, বিশেষ করে নখটা বড় বড় হওয়ার জন্য সিঁদুরগুলো আমার নখে ঢুকে গেছে। তো একটুখানি সিঁদুর নিয়েই যে আমার কতজনকে দেওয়া হয়ে যাচ্ছে। আর এখানে দেখো ঝাড় খেয়ে গেছে। তো আমাকে বলছে যে ভিডিওটা দিও না, দেবে না যেন। আমি বলছি না, এই ভিডিওটা আরোই দেবো, যে তুই কেমনভাবে তোকে না করে দিয়েছে। তো যাই হোক, ও আবার বাইরে চলে এলো। আর এখানে অদ্রিজা প্রথমে লাগাবে না বলছিল, তারপরে একটু একটু বলে বলে আবার ওকে সবাই মিলে ওকে টিপ ফিপ লাগিয়ে দিয়েছে। তো এই যে আমার হাতে এবার যতটা আছে ততটা সবাইকে একটু একটু করে লাগিয়ে দিলাম। তারপরে দেখলাম যে আমার গুড্ডুকেই লাগানো হয়নি। আর ও আবার ঠাকুরের টিপ পড়ুক না পড়ুক, এরকম সিঁদুর হেনা তেনা রং কি সুন্দর মাখে। আর যেগুলো থেকে আমি আগে অনেক দূরে ছিলাম, মানে রং, বিশেষ করে রঙের দিনকারে আমার রং মাখতে একটু ভালো লাগে না, আমি ঘরে থাকতেই বেশি ভালোবাসি। তো যতদিন খেলেছি, অনেক পরে গিয়ে খেলেছি, তাও অনেক কম রঙে। তো ওরকমই ব্যাপার। না পা, এবার পা খুঁজতে খুঁজতে এরা সব ভেঙে ভুঙে না দেয়। আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো। তো যাই হোক, এখানে সব বরণ টরণ সব কিছু কমপ্লিট, সবার প্রণাম করা কমপ্লিট। এবার ঠাকুর তোলা হবে এবং ঠাকুরকে যে 7 পাক ঘোরানো হয় সেটাই এখানে চলছে। আর এখানে যেহেতু ছোদ্দাও ঘুমিয়ে পড়েছে, মেজদা আসবে না, মেজদাও ঘরে আছে, তো এখানে এই দুজন মিলে করছে। এবার যাবে বিসর্জন। বিসর্জনে আমাদের কত প্ল্যানিং ছিল যেন, মনে বলেছিল যে ছোট হাতিগুলো যেগুলো আছে ওগুলো আসবে, ওগুলো করে সবাই মিলে যাওয়া হবে। তো আমার ছোদ্দা বিকেল থেকে যে আসবে তাকে ফোন করে যাচ্ছে, সে আর আসে না। তো যাই হোক, ফাইনালি তারপর আর এলো না। তো আমাদের এই বছরটা তো হলো না, আগের বছরেও হয়নি, নেক্সট বছরে আগে থেকে প্ল্যানিং করতে হবে। এই ধূপটা তো কেউ নিয়ে যাও। চলো এবার বিসর্জনে চলে যাচ্ছে। দেখো বল মামা হ্যাঁ, তো বড় আছে। ভালো করে রাখবে, ভেঙে যাবে তাহলে। দুধটা তো একটা জলেই নি, কি নিয়ে যাবে? ওই একটাই নিয়ে যাও। দেখো সবার ভগবান দোলনায় যায়, হাতিতে যায়, ঘোড়ায় যায়, আমাদের ঘরে ভগবান বাইকে যায়। আমাদের ঘরে ভগবান কত স্মার্ট দেখেছো, বাইকে যায়। কি যেতে কি করে যাবে, কি করে? দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি এক্ষুনি। তো মা একদিক দিয়ে চলে গেল, আর একদিক দিয়ে আর একজন এলো, আর একটু আগে এলে দেখতে পেতো। এই যে আমাদের লক্ষ্মী চলে যাওয়ার পর অলক্ষ্মী চলে ঠিক আছে, আর সঙ্গে একটা ছোট নারায়ণ নিয়ে এসছে। দেখো আমাদের এখানে নারায়ণ তো ছিল, তুই আবার ছোট সঙ্গে নারায়ণটা নিয়ে এসছিস কেন? এ বাবা, ওকে মেরে দিল। ওর কি আর কি, দেখ কি সুন্দর দাদাকে হেসে হেসে চোখের মধ্যে আঙুলটা ঢুকে